এটা শুধু একবেলা খাবার নয়, এটা ঐতিহ্য। এটাও খুব মজা, এই মজা পাইছি দেখে আসছে দেখা। এটা শোকের আয়োজন, কিন্তু সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে মিলনের উৎসব। ভালোই লাগতেছে আমাদের, আর একবারে এত মানুষ আমরা তো সবসময় পাইতেছি না, এর জন্য একটু অনুভূতি আরো ভালোই লাগতেছে আমাদের। কল্লার ডাল, গরুর মাংস, ভাত আর ফিরনি ৭,০০০ মানুষের জন্য রান্না হচ্ছে। এই আয়োজন দক্ষিণাঞ্চলে যুগ যুগ ধরে চলে আসছে। ৮,০০০ লোকের আয়োজনে রান্না করছি। রান্না তো করছি গরুর গোস্ত, ফেরনি, ভাত, ডাল। আন্দাজ করে এটা ম্যানুয়াল আছে না, মনে করেন এই এরকম এত বড় খাবার কখনোই খাইনি। ৬টা গরুর কথা শুনছি। আমি আছি কাঠেরগাঁও বাজার থেকে, সামনের স্ট্যান্ড। খাবার খাই হেওয়ান পানি দিই। শীতের সময় ফসলের মাঠ শুকিয়ে গেলে সেখানেই বসে এমন বিশাল খাবারের আয়োজন। আমি বরিশাল থেকে আসছি, তো গ্রামের পরিবেশে ধরনের আয়োজন খুবই মজাদার এবং খুবই আনন্দদায়ক। আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি নলুয়াতে, বরিশাল বাকেরগঞ্জের নলুয়া, সেখানে আমার ২০,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। সবার সাথে মিললে থাকে এবং খাওয়া দাওয়া এটা খুব পছন্দ করি। আমার বাবার জন্য তো আমি অনেক বড় মেজবান করছি, ১০,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট, সেটা আমি করতাম। বগুড়ায় হয়, তারপরে খুলনায় হয়, ঝালকাঠি জেলায় সবচেয়ে বেশি। এখানে কেউ ধনী কেউ গরিব নয়, সবাই এক কাতারে বসে খায়। এক সময় কলা পাতায় খাওয়ানো হতো, এখন প্লাস্টিকের প্লেটে, কিন্তু ঐতিহ্য একই আছে। এখানে ধনী গরিব এখানে সবাই তারা এখানে আসতে পারে এবং তারা সবাই এখানে এই খাবারগুলো উপভোগ করতে পারে। এখানে আজকে রান্নায় ছিল গিয়ে ডাল ছিল, বড় ডাল, আর হচ্ছে গিয়ে গরুর মাংস, ভাত, আর হচ্ছে গিয়ে ফিরনি। আসলে এটা ওরকম না, এটা হচ্ছে গিয়ে অনেকটা কালচারের মতোই। মেজবান জিনিসটা শুনলে হচ্ছে মানুষের ভিতরে একটা সেন্টিমেন্ট, একটা কালচারের ব্যাপার কাজ করে। যেমন হচ্ছে চিটাগাঙে যে মেজবানের যে ব্যাপারটা, ওটাও শুনলে দূর দূরান্ত থেকে চলে আসে, আর ওখানে হচ্ছে গিয়ে ২-৩ দিন ব্যাপী হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা হয়। কিন্তু বরিশালে হচ্ছে এটা একদিন ব্যাপী হয়। তো হচ্ছে ওই যে মেজবানের যে কালচারটা, এই জন্য আর কি। খাওয়া ডাইল তরকারি অনেক খায়, ডালটা খাওয়ার সময় মজাটা বেশি। গোস্ত সবসময় খাই, গোস্ত বাসায় সবসময়, কিন্তু ডালটা খাওয়া না কোনো সময় বাসায়। আকাশ নিচে সবাই মিলে খাওয়াই মজা আলাদা। এতে খাওয়া খারাপ হইলেও এবং ভালো হইলেও খাওয়াটা খুবই ভালো লাগছে। একসাথে সবাই মিলে খাইতে পারছি, খুব সুন্দর হয়েছে খাওয়াটা। আমি আমার ছেলে, তারপর আমার এখানে আমার বাবা আছে, ভাই আছে, সবচেয়ে বেশি বরিশালে। কিন্তু বাইরে বলতে পারি আমার বরিশালে বেশি। এটা আমি ধরেন অন্য জায়গায় রয়েছি, কিন্তু এরকম দেখি না কোনো জায়গায়, কিন্তু বরিশালেই বেশি। এটা একটা গোছানো ব্যবস্থা, প্রত্যেক স্বেচ্ছাসেবকের গলায় নাম্বার, সেই নাম্বারের সাথে মিলিয়ে শাড়ির পতাকায় নাম্বার, আর সেখানেই খাবার বিতরণ করা হয় যেন বিশৃঙ্খলা না হয়। আমি তো আসছি এখানে মেহমানদারি করার জন্য। এখানে তো ওই রকমের না, ওই রকমের বসবে, আপনার বসবে, খাওয়া শেষ হইবে, আবার চলে যাবে, আবার বসবে, এই রকমের। এক লাইনে আছে ২০০, ২০টার মতনই করছে। তো একটা লাইনে ৪০,০০০-এর মতো লোক প্রথমত বসবে, আর মহিলারা আলাদা আর কি, মহিলা আলাদা, পুরুষ আলাদা আর কি। এই আয়োজনটা হয়েছে বাবার মৃত্যুর পর দোয়ার জন্য, কিন্তু শোকের এই আয়োজন রূপ নেয় হাজারো মানুষের আনন্দের মিলন মেলায়। আয়োজনটা হচ্ছে আমার আব্বার নামে আর কি, আমার আব্বার কুলখানি বা তার রুহের মাগফিরাতের জন্য, যে গরিব দুঃখী যারা আছে সকলের মাঝে খাবারের আয়োজন করছে, যেন খাইয়ে তার জন্য দোয়া করে, হ্যাঁ, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। উদ্দেশ্য শুধু একটাই। আমাদের এখানে আমাদের এই অনুযায়ী আয়োজন হচ্ছে ৭,০০০ এমনি, কিন্তু আমাদের ইন্টারনালি আরো কিছু যে ৭,০০০-এর উপরে যদি ২-৪-৫০০ হয়, তাদেরকে আমরা খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। এরকম একটা আমাদের প্রিপারেশন আছে আর। এখানে দাওয়াত না দিলেও অনেকে খেতে আসে। কখনো বাড়ি বাড়ি দাওয়াত পৌঁছানো হয়, আবার কখনো পুরো এলাকায় মাইকিং করে বলা হয় এখানে এসে খেয়ে যান। জানাজার সময় অনেক লোক হয়েছে, প্রায় ৩,০০০-৩,৫০০ লোক হয়েছে। আমরা ওই সময় তাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি। ওই দাওয়াতে মেহমানি ম্যাক্সিমাম, আর তারপরে তো অনেক শুইনা আসলে বা গরিব দুঃখী যারা আছে তাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আর কি। না, আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই কাছেই আছে, এই জন্য আসলাম। যেহেতু অনেক বড় আয়োজন, আমরা ভাবলাম এসেই দেখি কি অবস্থা, খাইয়ে যাই। না, খুব ভালো আয়োজন ছিল, অনেক মানুষের আয়োজন, খুব ভালো, আনন্দদায়ক একটা ব্যাপার। অনেক মানুষের সাথে বসে খাইতে পারাটা একটা ভালো ব্যাপার। মেজবানের দাওয়াতটা ওইভাবে স্পেসিফিক কাউকে দেওয়া হয় না, সবাই যে শোনে চলে আসে। এই আমরাও শুনছি চলে আসে, অনেকে আসছে অনেক দূর দূরান্ত থেকে। খাবারটা শুধু প্লেটের ক্ষুধা মেটানোর জন্য নয়, এটা সম্পর্কের বন্ধন, এটা ভালোবাসার প্রকাশ।